Hello, welcome back. This is Gaurav Chakraborty. Welcome to Infinitypedia once again. দেখুন, বর্তমান পরিস্থিতিতে আপনার হলো হচ্ছে পরিবেশের যা অবস্থা, আপনি জানেন আমি আমি মনে হয় আপনি এটা অনুভব অবশ্যই করেছেন যে যখন আপনি নিঃশ্বাস নেন তখন আপনার একটা একটু হলেও শ্বাসকষ্ট হচ্ছে। একটু হলেও শ্বাসকষ্ট হচ্ছে। মনে হচ্ছে আগের মতন আর ফ্রেশ এয়ার আর পাওয়া যাচ্ছে না। তো এই ফ্রেশ এয়ার পাওয়া না যাওয়ার পেছনে কারণ হলো হচ্ছে AQI। হ্যাঁ, AQI এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এবার বিষয়টা হলো হচ্ছে AQI কি, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কি, অনেকেই জানেন, ম্যাক্সিমাম লোকই হয়তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য এই বিষয়টা। এবার AQI-কে ঠিক করা আমাদের হাতে নেই, একদম সোজা ভাষায় বলে দিচ্ছি, এটা আমাদের হাতে নেই। সরকারকে মেজারমেন্ট নিতে হবে। বর্তমানে ভারতের AQI-এর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। মোটামুটি সব প্রান্তে দুই একটা প্রান্ত বাদে, যেরকম জম্মু কাশ্মীরের মতো, লাদাখের মতন কিছু আপনার হলো হচ্ছে আইসোলেটেড এরিয়া বাদ দিয়ে। কিন্তু AQI এর খারাপের জন্য আমরা কি করতে পারি? আমরা আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য ছোট ছোট কিছু মেজারমেন্ট নিতে পারি। সেরকমই একটা ছোট্ট মেজারমেন্ট আমি নিয়ে এসেছি। দেখুন, আমার কাছে এর থেকে বেশি করার মতন কিছু নেই। আমি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ঠিক করার ক্ষমতা আমার নেই, বা আপনারও নেই। যদি সরকার কোনো মেজারমেন্ট নেয় সেক্ষেত্রে হবে। তো এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে ভারতের কোথায় কী আছে একটা মোটামুটি একটা আইডিয়া দেবো, আর ছোট্ট একটা জিনিস বলবো যেটা হয়তো আমাদের কিছুটা হলে হেল্প করতে পারে। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টেই আমি চলে আছি এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের ক্ষেত্রে। এই দেখুন, আমি ফার্স্টেই চলে আসি হচ্ছে AQI এর ক্ষেত্রে, বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এবার আপনি যদি সব জায়গায় দেখেন তো দেখতে পাচ্ছেন ভারতের কোথায় কী কী এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, কোন জায়গাটায় কত আছে, কী আছে। তো এই যে একটা ওভারঅল, আমি বলছি না এটাই 100% ঠিক, মোটামুটি এরকমই আপনার সব জায়গাতে আছে। কোনো জায়গায় 101, কোনো জায়গায় আপনি দেখেন 280। যদি আপনি এই দিকে দেখেন তো দেখতে পাচ্ছেন 700, 750, কিছু জায়গায় চলে গেছে। আপনার কিছু এরিয়ায় তো 500-র কাছাকাছি। আর যদি আপনি এই 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 চারটাকে দেখেন, এটা হলো হচ্ছে AQI ইন্ডেক্স, কোনটায় কত থাকলে কীরকম পরিস্থিতি হতে পারে সেটা দেখাচ্ছে। মানে কোনটা শরীরের পক্ষে ভালো AQI, আর কোনটা শরীরের পক্ষে AQI ভালো না, তো সেটাই এখানে দেখাচ্ছে। তো মোটামুটি 0 থেকে 50-এর মধ্যে যেই জায়গাটা থাকবে দ্যাট ইজ গুড। দেখুন, 50 হওয়াটাও ঠিক না। আমি মনে করি হচ্ছে, যেটুকুনি আমার নলেজ আছে সেটা হলো হচ্ছে মোটামুটি আপনার হলো হচ্ছে 0 থেকে যদি 30-এর মধ্যে থাকে তো সেই AQI-টা মোটামুটি শরীরের পক্ষে ভালো হয়। কিন্তু যদি 50-এর ওপরে চলে যায় সেটা হলো 100-র মধ্যে মডারেট, মানে মোটামুটি ঠিক আছে, মডারেট। আর তারপরে হলো হচ্ছে আনহেলদি ফর সেন্সিটিভ গ্রুপস, সেটা হলো 100 থেকে 150-র মধ্যে। টোটালি আনহেলদি হলো হচ্ছে 150 থেকে 200-র মধ্যে। ভেরি আনহেলদি সেটা হলো হচ্ছে আপনার হলো হচ্ছে 200 থেকে 300-র মধ্যে। আর আপনার হলো হচ্ছে একদম ডেঞ্জারাস বা হ্যাজার্ডাস সেটা হলো হচ্ছে আপনার 500, মানে 300 থেকে 500-র মধ্যে। তো আপনি দেখতে পাচ্ছেন কোন জায়গাগুলো হচ্ছে খুবই ডেঞ্জারাস। কিছু কিছু জায়গায় তো 600, 650, 700 আছে AQI। তো সেইগুলো শরীরের পক্ষে খুবই খারাপ। এইটাই হলো হচ্ছে এই প্রতিবেদনটার মেন জিনিস। তো আপনি যদি মুম্বাইয়ের এইদিকে দেখেন 200 আছে, আমাদের এই দিকটা দেখেন মানে কলকাতা বা এই দিকটা দেখেন, তো ওইখানেরও AQI-গুলো খুব ভালো তো নেই। তো আপনি সবাই বুঝতে পারছেন, একমাত্র আপনার হলো হচ্ছে এই সাইডগুলোতেই আপনার হলো হচ্ছে AQI-টা একটুখানি ঠিকঠাক আছে। আপনি যদি এই দিকটা দেখেন, হিমালয়াসের এই দিকে দেখেন, যেখানে বলেছিলাম যে হিমালয়াসের এই দিকে আপনার হলো হচ্ছে একদম নিচে এইখানটা একটা ছোট্ট একটা দেখতে পাবেন 30 আছে, কোনো জায়গায় 36 আছে, কিছু কিছু জায়গায় AQI এবার খারাপ। এইগুলোর পেছনে মেন কারণটা হলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আর হলো হচ্ছে ডিফরেস্টার ডিফরেস্টারাইজেশন, মানে হলো হচ্ছে গাছ কাটা আর ইন্ডাস্ট্রিয়েশন বাড়ানো, এটাই হলো কারণ। কিছু কিছু ক্ষেত্রে আপনার হলো হচ্ছে মিট জাতীয় দ্রব্য আছে, অবশ্যই এটাকে মানতেই হবে যে ক্যামেল বা মিট জাতীয় দ্রব্য যদি ব্যবহার বেশি হয় বা মিট উৎপাদন বেশি হয়, সেক্ষেত্রেও আপনার কিছুটা হলেও আপনার পলিউশন হয়। সেটা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের ক্ষেত্রে কতটা কতটা না, কিন্তু হ্যাঁ আপনার হচ্ছে পরিবেশের ক্ষেত্রে সেটা ঠিক নয়, এটা 100% ঠিক, কিন্তু সেটা কিছু করার নেই। কিন্তু আপনার হলো হচ্ছে ডিফরেস্টারাইজেশন বা আপনার হলো হচ্ছে গাছ কাটা, এটা তো সব থেকে বেশি ডেঞ্জারাস। তো AQI এর মেন কারণ হলো হচ্ছে এইটা, পেছনে খারাপ হওয়ার পেছনে এটাই হলো হচ্ছে মেন খারাপ কারণ। এবার বিষয় হলো হচ্ছে আমার আর আপনার কি করার আছে। দেখুন, প্র্যাকটিক্যালি আমরা দু তিনটা জিনিসই করতে পারি। তার মধ্যে একটা হলো গাছ লাগানো, যতটা পারবো আমরা ম্যাক্সিমাম ট্রি প্ল্যান্ট আমরা করতে পারি ঘরের আশেপাশে। এর থেকে বেশি তো আমরা আর কিছু করতে পারি বলে আমার জানা নেই। আর আরও দু একটা ছোটোখাটো স্টেপ আমরা নিতে পারি, কারণ বড় স্টেপ যেটা নেবে সেটা একমাত্র গভর্নমেন্টই নিতে পারে। তারা যদি এয়ার কোয়ালিটিকে ঠিক করার কোনো পরিকল্পনা নেয়, যেরকম আমি জানতাম যে আপনার চায়নাতে এক বেজিংয়ের আপনার হলো হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খুব খারাপ হয়ে গেছিলো, তখন তারা একটা এয়ার পিউরিফায়ার লাগিয়েছিল শহরের মাঝখানে, বিশাল বড়। তো ওটা ওই জায়গাটাকে ঠিক করে দিয়েছিল আপনার। ওখানকার AQI এখন আগের থেকে অনেক ভালো। আপনি যদি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে দেখেন তো ইউরোপিয়ান কান্ট্রিগুলোরও AQI খুব ভালো।
আর এইখানে যেরকম একিউআই আপনি দেখছেন না, কিছু কিছু জায়গায় তো আপনি দেখছেন 700 চলে গেছে। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যদি এরকম হতো না, ওই জায়গাটায় আপনার হলো হচ্ছে পলিউশন এমার্জেন্সি ডিক্লেয়ার হয়ে যেত, হয়তো শহর খালি করিয়ে দিত। যাই হোক, ভারতে তো এরকম কিছু হয় না। তো এবার আমরা কি করতে পারি, যেটা আপনি ফার্স্টে বললাম, একটা হলো ট্রি প্ল্যান্টেশন, আরেকটা জিনিস সেটা হলো হচ্ছে আমাদের নিজেদের শরীরকে ঠিক রাখা। ম্যাক্সিমাম যতটা আমরা নিজেদের শরীরকে ঠিক রাখতে পারবো অতটাই ভালো। তো এর পেছনে আপনার একটা আমি জিনিস নিয়েছি, সেটা হলো হচ্ছে জল আপনি কি পাত্রে খান। দেখুন, আমরা যখনই বাইরে কোথাও ঘুরতে যাই, আমরা জলের জন্য আপনার হলো কন্টেনার বা পাত্র ক্যারি করি, কমন ব্যাপার। সেক্ষেত্রে দু তিনটেই অপশন আমাদের কাছে আছে, সেটা হলো হচ্ছে একটা হলো হচ্ছে প্লাস্টিক বোতল, আর হলো হচ্ছে আপনার হলো হচ্ছে কোনো মেটালের আপনার হলো হচ্ছে বটল, অথবা আপনার গ্লাস বটল। তো কোনটা ভালো? ঠিক আছে, দেখুন, প্লাস্টিক বোতল ভালো না, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো প্লাস্টিক বোতল এখনকার দিনে খুবই কম লোক ক্যারি করে, আর ক্যারি করলেও ওটা ইউজ অ্যান্ড থ্রো হিসেবে ফেলে দেয়। যতটা পারা যায় প্লাস্টিক বোতল যেন কম ব্যবহার হয়। এবার রইলো দুটো অপশন আমাদের কাছে। এক হলো হচ্ছে এইটা, এক সেকেন্ড, হ্যাঁ, এক হলো হচ্ছে অ্যালুমিনিয়াম বটল, আর একটা হলো হচ্ছে গ্লাস বটল। তো দুটোর মধ্যে কোনটা ভালো সেইটাই আমি বলবো, ঠিক আছে? তো অ্যালুমিনিয়াম বটল ভালো নাকি আপনার হলো হচ্ছে গ্লাস বটল ভালো, তো কোনটা ক্যারি করা ভালো সেটাই আমি আজকে বলবো। দেখুন, আমি যে রিসার্চ করেছি সেই হিসাবে আমার মতে আমি বলবো অ্যালুমিনিয়াম বটল ক্যারি করাটা আমাদের পক্ষে ভালো, রাদার দেন গ্লাস বটল। এর পেছনে কারণগুলো কি আমি সেটাই আপনাদের আজকে আলোচনা করব। ফার্স্টে আমরা ক্যারেক্টারিস্টিক নিয়ে ব্যাপারটাকে জেনে নিই। অ্যালুমিনিয়াম বটলের ক্যারেক্টারিস্টিক্স আর হলো হচ্ছে গ্লাস বটলের ক্যারেক্টারিস্টিক। ডেন্সিটি মানে হলো ঘনত্ব। অ্যালুমিনিয়ামের লো হয়, আপনার গ্লাসের হাই হয়, মানে মোটা ঘনত্ব কোনটার বেশি। আপনি যদি এখানে দেখেন, এটা হলো হচ্ছে একটা গ্লাস বটল, এটা হলো হচ্ছে একটি অ্যালুমিনিয়াম বটল। অ্যালুমিনিয়াম বটলের ডেন্সিটি আপনার কম হয়, মানে এটা যে আপনার দেয়ালগুলো মোটাটা হয় সেটা কম হয় তুলনামূলক আপনার হলো গ্লাস বটল সবসময় বেশি হয় ডেন্সিটি। আচ্ছা, স্ট্রেংথ, অ্যালুমিনিয়ামের হাই, এটার আপনার হাই হয় না, অবভিয়াসলি হাত থেকে পড়লেই গ্লাস বটল ভেঙে যায়। ওয়েট, লাইট ওয়েট, অ্যালুমিনিয়াম লাইট ওয়েট হয়, গ্লাস হেভি হয়। থার্মাল কন্ডাক্টিভিটি, অ্যালুমিনিয়ামের হাই হয়, মানে যদি ঠান্ডা জিনিস রাখবেন অনেকক্ষণ ঠান্ডা থাকবে, গরম জিনিস রাখবেন অনেকক্ষণ গরম থাকবে, এটা হলো হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। গ্লাসের লো হয়। তো এইগুলো কমন জিনিস। আপনার হলো হচ্ছে এইটা এগুলো খুব একটা জিনিসের ইম্পর্টেন্ট নাই। ট্রান্সপারেন্সি, এটা ট্রান্সপারেন্ট হয় না, এটা আপনার ট্রান্সপারেন্ট হয়। তো এইগুলো হলো হচ্ছে বেসিক জিনিস। কস্টে যদি চলে আসি, এটা একটা মেন রিলেটিভ, সেটা হলো কস্ট রিলেটিভলি লো হয় আপনার হলো অ্যালুমিনিয়ামের, আর এটা হলো হচ্ছে রিলেটিভলি হাই হয়। আর বাদ বাকিগুলো আপনার হলো হচ্ছে ফ্লেক্সিবিলিটি, এটা হলো হচ্ছে বুঝতেই পারছেন, এটা হলো ডিপেন্ড করছে এক একটা। ফ্লেক্সিবিলিটি এগুলো তো কমন জিনিস, এগুলো আপনি বুঝে গেছেন। এবার যেই জিনিসটা হলো হচ্ছে মেন, সেটা হলো শরীরের পক্ষে কোনটা ভালো। তো এই চারটা থেকে তো এটাই বোঝা যাচ্ছে যে অ্যালুমিনিয়ামের বোতল হলো শরীরের পক্ষে ভালো, ঠিক আছে, আর গ্লাসের বোতল একদম না। এবার আমি একটা আর্টিকেল আপনাদের দেখাবো, সেটা হলো হচ্ছে এই আর্টিকেলটা, এটা হলো হচ্ছে এবিপি আনন্দের আর্টিকেল। তো হেলথ টিপস, যেটা আমি বললাম যে একুআই এর খুব খারাপ পরিস্থিতি, তো আমাদের কাছে করার মতন এই ছোটোখাটো জিনিসগুলোই আছে। ফার্স্টে আমরা বলবো হচ্ছে অ্যালুমিনিয়ামের কোনটা ব্যবহার করা ভালো। ব্যবহারের আগে জেনে নিন খুঁটিনাটি, আপনার হলো হচ্ছে কি ভালো কি খারাপ, ঠিক আছে? দেরিতে হলেও মানুষ জেনে গেছে যে প্লাস্টিকের বোতলের ব্যবহার স্বাস্থ্যকর নয়, উপলব্ধি করতে পেরেছে আমরা সবাই, সেটা হলো হচ্ছে প্লাস্টিক এখন ব্যবহার করা যায় না। এবার আমাদের কাছে অপশন কি আছে, সেটা হলো হচ্ছে কাঁচ বা ধাতব, কোনটা বেছে নেওয়া বেটার। বাজারে অ্যালুমিনিয়াম, স্টিল বা তামা বা কাচের বোতলের পাওয়া যায়, তবে কাঁচ আর স্টিল বা অ্যালুমিনিয়ামের বোতলই চাহিদা বেশি। এমসি কেনসি এমসি কেনসির গবেষণায় অনুযায়ী অ্যালুমিনিয়ামের বোতলের তৈরির সময় কাচের বোতলের তুলনায় 31% কম গ্রিন হাউস গ্যাস নির্গমন হয়। গ্রিন হাউস গ্যাস মানে হলো হচ্ছে যেই গ্যাসগুলো আপনার CO2, SO2 এই জাতীয় গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলে, যেটা আপনার গ্রিন হাউস লেভেলটার উপরে থাকে। তো সেটা কম নির্গমন হয়, কাচের বোতল ব্যবহার করতে বেশি হয়। অ্যালুমিনিয়ামের অজস্রবার পুনর্ব্যবহারযোগ্য, অ্যালুমিনিয়াম আপনি অনেকবার ব্যবহার করতে পারেন, গুণমানও কোনো ফারাক হয় না, কিন্তু কাঁচ অজস্রবার পুনর্ব্যবহারযোগ্য করা যায় না, এতে কাচের গুণমান পড়ে যায়, অর্থাৎ আপনার হলো কাচের বোতলের তৈরিতে বেশি শক্তির প্রয়োজন হয়। তারপরে লেখা আছে হচ্ছে অ্যালুমিনিয়ামের বোতল ওজনেও হালকা, যেটা আমি ওখানে বলে দিলাম আপনাকে, যেখানে খুশি নিয়ে যাওয়া একদম সম্ভব হয়। আপনি বুঝতেই পারছেন, যেখানে খুশি নিয়ে যেতে পারবেন, আপনি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিতে পারবেন, কিন্তু কাচের বোতলের ক্ষেত্রে সেটা সম্ভব না, কাচের বোতল ভারী হয়, পড়ে গেলে ভেঙেও যেতে পারে। তবে কাচের বোতল দেখতে অ্যালুমিনিয়ামের বোতলের তুলনায় বেশি আকর্ষণীয় হয়, এটা তো ইম্পর্টেন্ট না? অবশ্যই আপনি আকর্ষণের দিক দিয়ে নিজের হেলথ থেকে আপনি কখনোই
কনসিডার করবেন না। তবে সব দিক থেকে তুলনা করলে অ্যালুমিনিয়ামের বোতল ব্যবহার করাই শ্রেয়। পরিবেশকেও রক্ষা করা যায়। ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের বোতলের কাচের বোতলকে এগিয়ে রেখেছেন বিজ্ঞানীরা। এটাই কমন ব্যাপার। তবে যদি বাড়িতে ব্যবহার করতে চান সেক্ষেত্রে কাচের বোতল দেখতে ভালো লাগে। বাইরে বেরোনোর সময় অ্যালুমিনিয়ামের বোতলই রাখতে পারেন ব্যাগে। এটাই হলো বিষয়। অ্যালুমিনিয়ামের বোতল আপনি ব্যাগে রাখতে পারেন, কারণ ব্যাগের মধ্যে যদি কাচের বোতল রাখেন তো কাচের বোতল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই প্রতিবেদনটা থেকে এইটুকুনি বোঝা যাচ্ছে যে অ্যালুমিনিয়ামের বোতল আপনার হচ্ছে কাচের বোতলের তুলনায় ব্যবহার করা অনেকটা ভালো। এবার আমি এটা এই কারণেই বলছি, কারণ হচ্ছে দেখুন, একিউআই ভারতের কোথায় কোথায় কত কত আছে আমি সব দেখিয়ে দিলাম আপনাকে। আমাদের চারিদিকে কিন্তু পরিবেশের অবস্থা খুব খারাপ হতে থাকছে। তো আমাদের কাছে এই জিনিসগুলোই আছে যে আমরা নিজের শরীরকে ঠিক কেমন করে রাখতে পারি। তো এরকম ছোট ছোট স্টেপগুলোই নেওয়া বেটার, যেটার আপনার হচ্ছে অ্যালুমিনিয়ামের বোতল এখন ব্যবহার করুন, তো শরীরের পক্ষে অনেকটা ভালো হবে। অ্যালুমিনিয়ামের বোতল নিয়ে যাওয়া অনেকটা সুবিধাকর, আপনার ওয়েটেও কম হয়, স্ট্রেংথও বেশি হয়, ট্রান্সপারেন্সি বিষয়টা একটা আছে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি একটা আছে। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি তো কোনো কাজের আমাদের ক্ষেত্রে তো লাগবে না, তাই আমি ওটাকে ইগনোর করে গেছিলাম তখন। আর বাদ বাকি সব ক্ষেত্রেই অ্যালুমিনিয়ামের বোতল আপনার হচ্ছে শ্রেয় কাচের বোতলের থেকে। তো নিজেদের শরীরকে ঠিক রাখুন, সুস্থ থাকুন। এই পরিস্থিতি যেটা ভারতের চারিদিকে দেখা যাচ্ছে, এরকম টুকটাক জিনিস আমি আনতে থাকবো যাতে আমাদের শরীর ঠিক থাকে। অ্যাটলিস্ট এইটা আমাদের হাতে আছে। একিউআইকে ঠিক করা হয়তো আমাদের হাতে অতটা নেই। গাছের লাগান, এই জাতীয় ছোটোখাটো জিনিস ব্যবহার করুন এবং সুস্থ থাকুন। আমি আবার এই ধরনের ভিডিও আনবো। সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দিস ইজ গৌরব চক্রবর্তী, সাইনিং অফ।